ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই। মোবাইল বা সিম কার্ড ব্যবহারে নতুন নিয়ম চালু হতে চলেছে। এইটি না জানলে পড়তে হতে পারে সমস্যায়। না মানলে 2 লক্ষ টাকা জরিমানা। চালু হলো নতুন সিম কার্ড আইন। বর্তমানে দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো টেলিকম পরিষেবা। সম্প্রতি সময়ে এটা ছাড়া অবসর সময় কাটানো খুবই কষ্টকর সাধারণ মানুষের। বিশেষত টেলিকম পরিষেবার অংশ হিসেবে ইন্টারনেট না থাকলে সাধারণ মানুষের জীবন অত্যন্ত অসুবিধাজনক হয়। এটার ফলে যদি নেটওয়ার্কের সমস্যা হয় তবে এক অঞ্চল মানুষ অন্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। সম্প্রতি এই টেলিকম পরিষেবার নতুন টেলিকম আইন চালু হয়েছে, যা প্রযুক্তিগত উন্নতির দিকে নজির রাখে। নতুন আইনে কি কি নিয়ম এসেছে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন 1885 এবং ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফ আইন 1933 প্রতিস্থাপিত হয়েছিল। এখন সমগ্র দেশে কার্যকরী হয়েছে নতুন টেলিকম আইন 2023। এটি গত বুধবার থেকে প্রভাব হয়েছে এবং এটি সেন্ট্রাল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই নতুন আইনে বলা হয়েছে যে নিম্নলিখিত ধারাগুলি প্রযোজ্য হবে: 1, 2, 10 থেকে 30, 42 থেকে 44, 46, 47, 50, 58, 61 এবং 62 নম্বর ধারা। বিজ্ঞপ্তি অনুসারে নয়া টেলিকম আইনে বলা হয়েছে কোনো সাধারণ ব্যক্তি সর্বাধিক 9টির বেশি সিম কার্ড নিজের নামে নথিভুক্ত করাতে পারবে না। তবে উত্তর পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীরের প্রতি নাগরিক এই সিম কার্ডের সংখ্যা 6টি। যে নিয়ম লঙ্ঘন করবে সেই ব্যক্তিকে দিতে হবে 50 লক্ষ টাকা জরিমানা। এক্ষেত্রে যদি দ্বিতীয়বার এই নিয়ম না মেনে সেক্ষেত্রে জরিমানার অঙ্ক 2 লক্ষ টাকা। শুধু সিম কার্ড নথিভুক্ত নয়, কোনো নাগরিক যদি অন্য নাগরিকের পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড নথিভুক্ত করে সেক্ষেত্রে ব্যক্তির শাস্তি এবং 50 লক্ষ টাকা জরিমানা সহ 3 বছরের কারাবাস অথবা ভিন্ন ভিন্ন দুটিই হতে পারে। তাই বন্ধুরা, যারা বিনা ডকুমেন্টসে সিম এতদিন ধরে ব্যবহার করে এসেছেন বা অনেকের মোবাইলে হয়তো বা এখনও বিনা ডকুমেন্টের সিম কার্ড ঢোকানো আছে, তারা সাবধান হয়ে যান, আপনাদের সমস্যা হতে পারে দেশের এই আইন যদি না মানেন। এছাড়াও স্প্যাম থেকে রেহাই দিতে নতুন টেলিকম আইনে বলা হয়েছে কোনো অপারেটর সিম কার্ড ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো বার্তা পাঠাতে পারবে না। এই ক্ষেত্রে অপারেটর এই নিয়ম লঙ্ঘন করবে সেই সংশ্লিষ্ট অপারেটরের জরিমানা হতে পারে 2 লক্ষ টাকা। অপরদিকে নতুন আইন অনুযায়ী কেন্দ্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিকম পরিষেবার যোগাযোগ এবং নেটওয়ার্কের নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সাথে কোনো যুদ্ধ বা যোগাযোগের ক্ষেত্রেও সরকারের হাতে এই আইন বলবৎ থাকবে। আর টেলিকমের যে আইন বা এই যে নিয়ন্ত্রণ, এটি সরকারের কাছে আরও দৃঢ়ভাবে আসছে এবং নিয়ন্ত্রণ করবে সরকার। তবে এখানে শেষ নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিকম পরিষেবা ব্লক নিয়ন্ত্রণ করা এবং মেসেজ ও কলের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে সরকারের হাতে। তবে এই নিয়ম থেকে ছাড় পাবে রাজ্য ও কেন্দ্র অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা। কিন্তু যদি কোনো সাংবাদিক জাতীয় নিরাপত্তার পরিপন্থী কোনো কিছুর প্রতিবেদন প্রকাশ করে সেক্ষেত্রে সরকার সেই মেসেজ ও কলের উপর নজরদারি চালাতে পারে। এছাড়াও সরকারের মনে হলে যে কোনো ব্যক্তিগত সম্পত্তির উপর টেলিকম কেবল বা টেলিকম টাওয়ার বসাতে পারে। এক্ষেত্রে জমির মালিক কোনো বিরোধিতা করতে পারবে না। প্রশাসনের প্রয়োজন হলে ব্যক্তিকে তা দিতে বাধ্য হবে। অর্থাৎ আপনার টেলিকম ব্যাপারে সরকারের হাতে প্রচুর ক্ষমতা চলে যেতে চলেছে। তাই কোনো ব্যক্তি যদি কোনো ইলিগ্যাল কাজ বা কোনো ডকুমেন্ট ছাড়া সিম ব্যবহার করেন বা কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে সরকার আপনাকে নজরদারি করবে এবং তার কড়া ব্যবস্থা নেবে। তো বন্ধুরা, এই আইন সম্পর্কে সচেতন হয়ে যান এবং এটি মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।